তারপরে এক ভয়ঙ্কর কাণ্ড। কোনো রকমে মেয়েটির চুলের আগুন নিভিয়ে তাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। পার্লার থেকে বেরিয়ে আমার সন্দেহ, বাড়িতে কাটা চুলের পার্সেল, তার সঙ্গে চুল সংক্রান্ত এমন দুর্ঘটনা। আমার মনে হয় এটা নিছক দুর্ঘটনা নয়। লোকটা আমাকে ভয় দেখাবে বলে, আমার মাথার চুল কেটে নেবে বলে অত ভিড়ের মধ্যে একটা ইনোসেন্ট মেয়ের মাথার চুলে আগুন লাগিয়ে দিল। ওর তো একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তার মানে ভেবে দেখ, শুধুমাত্র আমাকে বাড়ি থেকে বের করার জন্য যে এরকম একটা কাজ করতে পারে, সেই লোকটা কতটা ভয়ঙ্কর। দেবল, ওঠো। গুড মর্নিং। ওঠো না। কুম্ভকর্ণ কোথাকার, ওঠো না দেবল। আজকে যে হাতটা জোরে পেপারটা পড়তে দাও। মির্জি ভাই, মির্জি ভাই তাড়াতাড়ি এসো। মির্জি ভাই, কি হয়েছে? এই দেখো, এটা পড়ো, পড়ো এটা। মৌয়া, এক্ষুনি খবরের কাগজটা দিদিভাইকে দেখাতে হবে। চলো চলো। ও দিদি ভাই, এসো না, খবরের কাগজ, খবর বেরিয়েছে, এসো এসো। কি হয়েছে? এরকম করছিস কেন? খবরের কাগজটা দেখো, খবরের কাগজটা দেখো একবার। বাইরে চল। দেখলে তো, তিনজনে মিলে কেমন ফুসুস ফুসুর করতে চলে গেল। নিখাত কোনো কেস পেয়েছে। আজ সন্ধে থেকে কলকাতা শহরের 3 জায়গায় 3 জন মহিলার মৃতদেহ আবিষ্কার হয়েছে। একটির পর একটি মৃতদেহ একইভাবে এইভাবে সামনে আসায় পুলিশ বিভাগ বিস্মিত। পুলিশের অনুমান, প্রতিটি মৃত্যুই ঘটেছে কোনো রহস্যজনক পরিস্থিতিতে। এই মুহূর্তে এই বিষয়ে পুলিশ পক্ষ থেকে মুখ খোলা হচ্ছে না। সমস্ত সূত্র তাদের টিম কাজ করছে জানা গেছে। শহরের 3টি জায়গায় 3 মহিলার মৃতদেহ, 3 জনেরই চুল কাটা অদ্ভুতভাবে। কি সাংঘাতিক না দিদি ভাই, কাল থেকে একটার পর একটা চুল নিয়ে ঘটনা ঘটেই চলেছে। অরূপকে এক্ষুনি ফোন করতে হবে একটা। জানো তো দিদি ভাই, আমার না মনে হয় ভাই এই জন্যই হুট করে বেরিয়ে গেল। এই কেসটা নিয়ে নির্ঘাত ফেসে গেছে। দাঁড়া, ওর সাথে আমি একটু কথা বলছি আগে। আচ্ছা মির্জি ভাই, তোমার কি মনে হয়? বুঝতে পারছি না। কি ব্যাপার, 3 বইয়ে কি সলা পরামর্শ হচ্ছে? হ্যাঁ,
না মা, তেমন কিছু না। তেমন কিছু না? তাহলে ওরকম ছুটে ফোনের দিকে গেল কেন? তোমরা কি ভাবো আমি বুঝি না? আমার বয়স হয়নি, আমার চুল পাকেনি? হ্যাঁ, আসলে মা, ওই খবরের কাগজে একটা ঘটনা, ওইটা পড়েই। যা খুশি কর, আমি যাই সংসার সামলাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডেড বডি পড়ে আছে। ব্যাপারটা খুব গুরুতর। এখানে রহস্যজনকভাবে একটা এক্সকিউজ মি, ভাস্কর, ইমিডিয়েটলি ক্রাউড ক্লিয়ার করো। এখানে যেন আমাদের ফরেন্সিক লোক আর আমাদের ফটোগ্রাফার ছাড়া কেউ না থাকে। প্রেসকে বলো বাইরে থেকে ছবি তুলতে। বডি যতক্ষণ পোস্টমর্টমে পাঠানো হবে না, কোনো বাইট দেওয়া হবে না, কোনো কথা বলা হবে না। যাও, ক্লিয়ার করো। ওকে স্যার, আপনারা বাইরে যান। আপনাদের বাইরে যেতে বলেছি, বাইরে যান। বাড়ির থেকে হ্যালো। অরূপ, বৌমনি বলছি। তুই কোথায় রে? হ্যাঁ বলো, আমি একটু কাজে আটকে গেছি। কেন, কি হয়েছে বলো? বলছিলাম যে আজ কাগজে যে খবরটা বেরিয়েছে, 3 জন মহিলার ডেড বডি শহরের 3 জায়গায় পাওয়া গেছে। তুই এ ব্যাপারে কিছু জানিস? 3টে ডেড বডি, ওটা মাঝরাতের খবর। ইমিডিয়েট খবর হচ্ছে যে 7টা ডেড বডি পাওয়া গেছে। সে কি? তুমি একদম ঠিক শুনেছো, 7 জন মহিলা ডেড বডি এখন অব্দি পাওয়া গেছে। আর তাই জন্য আমি রাত্রিবেলা বাড়ি ফিরতে পারিনি। আর এই 7টাই অস্বাভাবিক মৃত্যু, তাই তো? অ্যাবসলিউটলি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। অরূপ, ডেড বডিগুলো কি একবার দেখা যেতে পারে? বৌমনি, তাহলে তোমাকে ইমিডিয়েটলি চলে আসতে হবে, কারণ 6টা বডি অলরেডি পোস্টমর্টমে চলে গেছে। একটা বডি আমার সামনে আছে। তুমি যদি তার আগে আসতে পারো তাহলে এসো। তুই কি ডেড বডির কাছেই আছিস? হ্যাঁ, আমি এখানেই আছি। মৃত মহিলার আত্মীয় আসার জন্য ওয়েট করছি। ঠিক আছে, আমি আমি এক্ষুনি বেরোচ্ছি। অরূপ, তুই কোথায় আছিস বলতো? খুব বেশি দূরে না, বাড়ির থেকে বেরিয়ে ওই গাড়ি করে বাড়ির দিকতে এলেই হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নন্দা, অরূপ বলল মৃত্যুর সংখ্যা 3 থেকে বেড়ে 7 হয়েছে। 7? হ্যাঁ, কি বলছো? তাহলে কি করবে এখন? এখন যাবে তুমি ওখানে? যেতে তো হবেই। ডেড বডি যদি দেখতে হয় তাহলে এক্ষুনি যেতে হবে। কিন্তু এখন কি করে যাব? দুলকি ভেলকি বোতাম স্কুলে বেরোবে এখন। থাক, যেটা করছো সেটা মন দিয়ে করো, আমি এদিকটা সামলাচ্ছি। আর মেজো বৌমা, তুমি বড় বৌমার সঙ্গে যাও, ও আবার কি করে বসে। ছোট বৌমা, তুমি কি করবে? তুমি কি স্কুলে যাবে, না এই খুন ডাকাত চোর এসব ধরতে যাবে? মা, আজকে তো আমাকে স্কুলে যেতেই হবে। আসলে অনেক দিন ছুটি নেওয়া হয়ে গেছে তো। কি যে করি। দিদি ভাই, তোমরা বরং বেরিয়ে যাও, আমি তোমাদেরকে ফোন করে যোগাযোগ করে নেবো। ঠিক আছে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। চল নন্দা, আর দেরি করবো না। সত্যি ঘর ভর্তি আমার থই থই করছে গোয়েন্দা। 7 জন মহিলার ডেড বডি এখনো অবধি পাওয়া গেল, আর 7 জনেরই চুল অদ্ভুতভাবে কাটা। আবার কালকেই আমাদের বাড়ির সামনে রাস্তায় মেয়েটার চুলে আগুন লাগলো। দিদিভাইয়ের কাছে ওই বিনুনির বক্সটা আসা। এসবগুলো কি এক সূত্রে বাঁধা? এতগুলো ঘটনা তো আর কোনোভাবেই কোইন্সিডেন্স হতে পারে না। দিদিভাইকে আবার কোনো হুমকি দেওয়া হচ্ছে? আগেরবারের সন্দীপের কেসটাতেও তো দিদিভাইকে পর পর হুমকি দেওয়া হচ্ছিল, আর এবারে একেবারে মানুষ খুন। কি ভাবছো দিদিভাই? আমি যা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো? তুই যদি ভাবিস যে কাল কুরিয়ারে ওই কাটা বিনুনিটা আসা, তারপর পার্লার থেকে যে মেয়েটা বেরিয়েছিল তার চুলে আগুন ধরে যাওয়া, আর ওই কাটা চুলে 7টা মেয়ের খুন, এগুলো একে অপরের সঙ্গে জড়িত, তাহলে তুই একদম ঠিক। আমিও সেটাই ভাবছি। তবে আমার কেন জানি না মনে হচ্ছে যে যে এই কাজগুলো করেছে সে আমাকে এটার সাথে জড়াতে চাইছে। মানে সে তোমাকে হুমকি দিতে চাইছে? সেরকমই তো দাঁড়াচ্ছে। দেখ নন্দা,
এই খুনের খবরগুলো পেয়ে আর কালকের ঘটনার সাথে মিলিয়ে গোয়েন্দা পরমা মিত্র যে চুপ করে বসে থাকবে না, সেটা কিন্তু খুনি খুব ভালো করেই জানে। এ কি, এখানে তো ভিড় কেন? কি হয়েছে দাদা? রাস্তা বড় কাছে জানি না। কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? আপনি একটুখানি দাঁড়ান তো, সাইড করে একটুখানি দাঁড়ান একবার। একটুখানি দাঁড়ান দাদা, জাস্ট 2 মিনিট একটু দাঁড়ান, আমি একটু আসছি। হ্যাঁ আপনি বেশিক্ষণ লাগাবেন? হ্যাঁ, বেশিক্ষণ লাগাবো না, 2 মিনিট। কাল একটু গাড়িটা দাঁড় করাতো। আচ্ছা, হ্যাঁ লোকেশনে চলে এসেছি, খবরগুলো কালেক্ট করছি। ব্যাপার বলতো নন্দা, এই জায়গাটা পুলিশ এভাবে ঘিরে রেখেছে কেন? কিছু একটা হয়েছে মনে হচ্ছে দিদি ভাই, সামনে না গেলে তো বোঝাও যাবে না। নেমে দেখবে? চল। পুরো জায়গাটা কেমন ভিজে দেখো দিদি ভাই, দেখে মনে হচ্ছে কি অনেকটা জল ঢেলে দিয়েছে, তাই না? আয়। এসব কি শুনছি? এটা তো বাপের কারো শুনিনি। হ্যাঁ, আমিও তো খবরটা শুনে ছুটে এলাম। এমন ঘটনা আমাদের এলাকায় কোনোদিনও ঘটেনি। এতদিন বাস এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি। আমার বাবা, তার বাবা এই বাড়ি এখানে এলাকায় বাড়ি করেছে। আপনি দেখতে পেয়েছিলেন নাকি? না না, তার আগেই তো সরিয়ে নিয়ে গেছে পুলিশ। তবে ঘটনাটা শুনলাম, খুব ভয়ানক ব্যাপার। সত্যি সাত সকাল এরকম একটা দৃশ্য ভাবা যায় না। কি যে হলো বুঝতে পারছি না। এরকম একটা ঘটনা ঘটে গেছে, একদম ঠিক। এরকম ঘটনা আমাদের পাড়ে দেখি একটু 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 শুনুন আপনি, সাইড। সাতজনের একজন কি তাহলে এখানে? ভাই ফোন করছে। হ্যাঁ ভাই বল। কিরে বৌমনি ফোনে ফোন করছে, বৌমনি ধরছে না কেন? ও তাহলে হয়তো ফোনটা সাইলেন্টে আছে। ধর, দিচ্ছি দিদি ভাইকে, ধর। দিদি ভাই, ভাই। হ্যাঁ অরূপ বল। হ্যাঁ, তোমরা কি আসছো? হ্যাঁ আসছি, ওই রাস্তায় একটা জায়গায় একটু জ্যাম হয়েছে তাই। শোনো, তোমরা এলে তাড়াতাড়ি এসো, কারণ ভিক্টিমের বাড়ির লোক এসে বডি আইডেন্টিফাই করলে কিন্তু আমি বডি রাখতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। নন্দা চল, অরূপ তারা দিচ্ছে, আমাদের বেরোতে হবে, চল। দাদা, আপনি একটু বলতে পারবেন এখানে এত পুলিশ কেন, এত ভিড় কেন, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, একটা লাশ পড়েছিল, একটু আগে পুলিশ তুলে নিয়ে গেল। কাগজে পড়েননি? এইখানেই হ্যাঁ, মহিলা? হ্যাঁ মহিলা। আপনি এবার একটু চেষ্টা করুন স্যার, এইবারটা প্লিজ একটু দেখুন স্যার, প্লিজ দেখুন, একটা বাচ্চা মেয়ে স্যার। চেষ্টা করছি। এতদিন ধরে বলছি স্যার, এতদিন ধরে বলছি স্যার। দাদা, কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? আমার ভাইজি 8 মাস ধরে নিখোঁজ।
এতবার করে বলছি পুলিশকে, এতবার করে। এত মেয়ে তো উদ্ধার হলো, আমার ভাইজিটাকে খুঁজে দিতে পারছে না। আপনি বলুন, মানে হারিয়ে গেল মেয়েটা, হারিয়ে গেল। সকালবেলা শুনলাম এখানে একটা লাশ পাওয়া গেছে, তাই সে বেঁচে আছে না মরে গেছে সেটাও জানি না। না না, খারাপটা ভাববেন না, আপনার ভাইজি নিশ্চয়ই বেঁচে আছেন। दीदी चलना है तो चलिए, नहीं तो भाड़ा मिटाइए, हम चले। 2 মিনিট হয়ে গেছে, মা আরে শুনুন, আপনি পরমা মিত্রের নাম শুনেছেন? কই না পরমা মিত্র? दीदी चलिए। 2 মিনিট ভাইয়া, আপনি ওনার কাছে যান। উনি যদি আপনাকে সাহায্য করে, আপনি আপনার ভাইজিকে ঠিক খুঁজে পেয়ে যাবেন। আপনি একটু ওনার সঙ্গে যোগাযোগ করুন দাদা। হ্যাঁ, আমি আসলাম। অবশ্যই যোগাযোগ করুন কিন্তু। আমরা কাল রাত থেকে ক্রাইম সিনের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখন অবধি কোনো মৃতদেহ শনাক্ত করতে তার ফ্যামিলি মেম্বার্সরা কেউ আসে। জায়গাটা কেমন ভিজে দেখো দিদি ভাই। আর এরকম জল বরফ এর মধ্যে রেখেছে কেন ডেড বডিটা? শুকনো জায়গা থেকে রাখতে পারিনি। আজব। আগে দেখ অরূপ কোথায়, নাহলে আমরাও ভেতরে ঢুকতে পারবো না। ওই তো ভাই, ভাই অরূপ। এসব আসতে দিন ওনাদের। ভালো, অ্যাটলিস্ট ভিক্টিমের বাড়ির লোক আসার আগে তোমরা এলে। কি বাবা, মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেছে কেন রে? শোনো না, এখানে অনেক লোক আছে, ওদিকটা এসে কথা বলি। এই ভাই জানিস তো, আসার সময় না একটা জায়গায় ঠিক এরকমই দেখলাম, পুলিশ, প্রেস, মিডিয়া, চারিদিকে জল ভর্তি ছিল। ওটা প্রবলি কলুপুকুর বাজারের কাছে। ওইদিকেই হবে হয়তো। ওখানে একটা বডি পাওয়া গেছে, বডি সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু ভিড়টা এখনো কাটেনি, আমি জানতে পেরেছি। মানুষের একটা বেশি কৌতূহল তো থাকেই না। আমি এটাই আন্দাজ করেছিলাম। আর কোথায় পাওয়া গেছে বডি? খুব অদ্ভুতভাবে ডিফারেন্ট স্পটে পাওয়া গেছে। কিরকম? আসলে বেশ রাতে বড় বড় বরফের চাই রাস্তায় নামিয়ে দিয়ে যাওয়া হয়। বরফের চাই? ডেড বডিগুলো যেখানে পাওয়া গেছে সেটা বাজারের এলাকা। মাছ সাপ্লাই যখন হয় তখনই বরফের চাইগুলো লাগে। এটা রেগুলারলি লাগে বলে কেউ আলাদা করে নোটিস করেনি। আর ডেড বডিগুলো ছিল বরফের চাইয়ের ভেতরে। আর বরফ গলতেই দেখা যায় যে ডেড বডিগুলো বেরিয়ে আসছে। দিদি ভাই কি বলছে এসব ভাই? এত সাংঘাতিক, এটা কেউ করতে পারে? শুধু সাংঘাতিক নয়, আনইউজুয়াল। আমার সিনিয়ররা বলেছে যে এত বছরের ক্যারিয়ারে ওনারাও এরকম কেস দেখেনি। বরফের ভেতরে ডেড বডি পুরো রাস্তায় রেখে যাওয়া। দিদি ভাই যে কেন ফোনটা ধরছে না বুঝতে পারছি না। এত জরুরি কথা ছিল। আচ্ছা অরূপ, এই যে 7 জন মেয়ে মারা গেছে, এদের কোনো পরিচয় পাওয়া গেছে? মানে এরা কারা, কোথায় থাকে? না, সেখানে একটা সারপ্রাইজিং ব্যাপার আছে। কি রে? মানে 7 জনের নামে মিসিং ডায়েরি করা আছে। আমাদের রেকর্ড অনুযায়ী এই 7 জন কখনো না কখনো নিখোঁজ হয়েছে। মানে এরা সবাই বাড়ি থেকে হারিয়ে যাওয়া? হ্যাঁ। একই সময়? না, কেউ 2 মাস আগে, কেউ 2 বছর আগে। অদ্ভুত তো, 7 জনের চুলই এই একইভাবে কাটা। হ্যাঁ, এই 7 জনের চুলই কাটা। আমার খুব ভয় করছে দিদি ভাই। তোমার চুলটা কেটেছে,
ডেড বডি পড়ে আছে। অরূপ তো বললো প্রত্যেকটা মেয়ের চুলই এইভাবে কেটেছে, শুনলি না তুই? বৌমনি এক মিনিট আপনারা ব্যারিকেডের ওদিকটা যান, ব্যারিকেডের ওদিকটা আপনাদেরকে বললাম না, ব্যারিকেডের বাইরে পাঠান। কেউ আমার চুল কেটে নিয়েছে সেটা অরূপের সামনে বলার দরকার নেই। দেখছিস তো কাল রাত থেকে এমনিতেই টেনশনে আছে বেচারা। নিয়ে যান। কিন্তু ভাইকে না বললে তো। বাড়ির লোককে ফোন করেছো? হ্যাঁ স্যার ফোন করেছি, এক্ষুনি চলে আসবে। আবার ফোন করো, বলো যে বডি এতক্ষণ রাখা যাবে না, ওরা মর্গে পাঠিয়ে দেবো। স্যার আবার কল করছি। করো। কাল রাত থেকে যা যাচ্ছে না, শোন না, যে 7টা মেয়েকে মারা হয়েছে তাদের কি একই রকম ভাবে মারা হয়েছে? দেখো সে তো পোস্টমর্টম রিপোর্ট এলে বোঝা যাবে। ব্যাস এখানে দাঁড় করতে দাঁড় করেছি। ফোনটা যে এতক্ষণ ধরে বাজছে, দিদি ভাই কি শুনতে পাচ্ছে না নাকি? উফ, তো ফোনে পাওয়া মুশকিল হয়ে যায় না দিদি ভাইকে? দেখি একটু দেখি একটু মনে হচ্ছে মেয়ের বাড়ির লোক। হ্যাঁ, কিন্তু এই 7 জনের মধ্যে একটা জিনিস কমন পাওয়া গেছে। কি রে? ঘাড়ের কাছে উল্কি। উল্কি ঘাড়ের কাছে?